শিয়ানা অথবা তাকে যারা বুদ্ধি পরামর্শ দেয় তারা যেহেতু অনেক শিয়ানা, তারা জানে যে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। এ কারণে সংস্কার মানুষ যে চায়, এই সংস্কার প্রিয় মানুষের ভোট সমর্থন আদায় করার জন্য তারা তখন বলেছিলেন আপনারা গণভোটের পক্ষে ভোট দেবেন। কিন্তু যখনই কিনা নির্বাচন হয়ে গেল, তখন বিএনপি সরকারের সব্যসাচী মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এখন বলছেন যে গণভোটে আমরা আসলে এটা চাই নাই, কিন্তু যদি নির্বাচন না দেয় কারণ এটা মেনে নিয়েছি। এরকম প্রতারণা, এরকম দিনে দুপুরের ডাকাতিকে বিএনপি সরকার রাজনীতি মনে করে। কিন্তু আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা কথা দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পরে 1 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন। অবশ্য আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান আপনারা তৈরি করেছেন। আপনাদের দলীয় নেতা কর্মীদেরকে চাঁদাবাজি করার কার্ড দিয়ে বাংলাদেশের কর্মসংস্থানের সমস্যা, বেকারত্বের সমস্যা দূর করার চেষ্টা করছেন। আপনাদের নেতা কর্মীরা চাঁদাবাজির মাধ্যমে সারা বাংলাদেশের অলিতে গলিতে চাঁদাবাজির মাধ্যমে তারা এখন বৈধ কর্মসংস্থান সেটা আপনাদেরকে তৈরি করতে হবে। এই চাঁদাবাজির মাধ্যমে অবৈধ কর্মসংস্থান এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনারা যখন 2001-06 সালে ক্ষমতায় ছিলেন তখন কানসার ঘটেছিল, তখন শরীর আখড়া ঘটেছিল। আপনাদের এক এমপির নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন। এখন সালাউদ্দিন আপনারা বিদ্যুৎ দিতে পারেন নাই, এ কারণে কানসার হয়েছিল, এ কারণে ফুলবালিয়া হয়েছিল, এখানে শরীর আখড়া হয়েছিল এবং আপনারা আমাদের সাধারণ জনগণের বুকে গুলি চালিয়েছিলেন। এখনো আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতায় আসার পরে ওই আগের মুরব্বীরা যেটা বলতো কারেন্ট যায় না মাঝে মাঝে আসে, সেই একই পরিস্থিতি ফেরত এসেছে। আগে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আছে, খাম্বা নাই, ফলাফল একই, লোডশেডিং। এবং এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে লোডশেডিং বেড়ে গেছে। 4 বছর পরে একবার ফুটবলের মাঠ আসে, ফুটবল খেলাটাও আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না। এজন্য আমরা বাংলাদেশের জনগণ, রাজশাহীর জনগণ যদি বিদ্যুৎ অফিস ঘেরাও করে তাহলে এর দায় সরকারকে নিতে হবে। সময় খুব কম, 2টা কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় পুনর্বহাল করা হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু পাশাপাশি আমরা এটা মনে করিয়ে দিতে চাই কোন ধরনের ছল চাতুরি করা যাবে না। আপনারা 1995 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিকল্পিত করেছিলেন, কলুষিত করেছিলেন, অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন। জনগণ আপনাদেরকে আন্দোলন করে, যদিও ভারতে পাঠায় নাই, কিন্তু ক্ষমতা থাকতে বাধ্য করেছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, সুতরাং এটার মানে হচ্ছে আদালত রায় দিয়েছে আওয়ামী লীগ সরকার, অবৈধ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল এটা অবৈধ ছিল, এই রায় এসেছে। কিন্তু জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলে দেওয়া আছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ওই সাবেক বিচারপতিকে এনে বসাবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান, এটা এবার আর মেনে নেওয়া হবে না। জুলাই সনদে যেভাবে সাইন করেছেন, আপনারা কথা দিয়েছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। 1 নম্বর জিনিস হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান নির্ধারণ করতে হবে। যদি এটা না করেন তাহলে আমরা মনে করতে বাধ্য হব, বাংলাদেশের জনগণ এটা মনে করতে বাধ্য হবে যে আপনারা ভোট কারচুপির মাধ্যমে আগামীতে ক্ষমতায় আসতে চান। আপনারা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চান, এই কারণে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, এই কারণে আপনারা গণভোট বাস্তবায়ন করছেন না। কাজেই খাল কেটে যেমন আপনারা আওয়ামী লীগ আনার চেষ্টা করছেন, দয়া করে খাল কেটে আওয়ামী লীগ আনার চেষ্টা করবেন না। পারলে ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আনেন, বাংলার ফাঁসির কাষ্ঠ, বাংলার ফাঁসির দড়ি শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে, তাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। যেভাবে বাংলাদেশের জনগণ মাসুম বাচ্চা থেকে শুরু করে নারী বৃদ্ধদেরকে বুকে গুলি চালানো হয়েছে, শেখ হাসিনাকে আমৃত্যু ফাঁসির কাষ্ঠে ঝোলানো ছাড়া আমাদের অন্তর, আমাদের আত্মা, আমাদের শহীদদের বিজয়ী আত্মা শান্তি পাবে না। পারলে শেখ হাসিনাকে আনেন, কিন্তু খাল কেটে আওয়ামী লীগ আনার চেষ্টা করবেন না, এটা কিন্তু আমরা মেনে নেব না। দিনের বেলা আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু রাতের বেলা আপনারা আওয়ামী লীগের নেতাদের সাথে আঘাত করেন, সব খবরই আমাদের কানে আসে। এটা মনে করবেন না যে আমরা কোনো খবর রাখি না। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের বেদ, এই আওয়ামী লীগ আর কোনোদিন ফেরত আসবে না। ওই ভারতের এজেন্ট আওয়ামী লীগ বাংলাদেশে যদি ফেরত আনার চেষ্টা করেন তাহলে এবার আর শুধু আওয়ামী লীগকে পাঠানো হবে না, এর পাশাপাশি যারা ছোট আওয়ামী লীগ, বিএনপি সরকার, আপনাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ 1 বিন্দু ছাড় দেবে না। সুতরাং জনাব তারেক রহমান ওই যে বলে
যে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, এভাবে সরকার পরিচালনা করলে হবে না। আপনার মিষ্টি কথায় আমাদের চিড়ে ভিজবে না। আমাদের চাকরি দরকার, দুর্নীতি কমানো দরকার, দ্রব্যমূল্যে লাগাম টেনে ধরতে হবে, বিদ্যুৎ দিতে হবে, গ্যাসের দাম কমাতে হবে। মিষ্টি হাসি দিয়ে সবকিছু পার পাবেন। এটা 2001 সাল না, এটা 1991 সাল না, এটা জেনজিদের সময়। হাতের কাছে আমাদের ইন্টারনেট আছে, সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে আমরা এক মুহূর্তের মধ্যে বের করতে জানি। সুতরাং আমাদেরকে সলিম বুঝ দিয়ে আপনি পার পাবেন। আপনার কিন্তু ভারত নাই, আপনার কিন্তু আমেরিকা নাই। আপনি, আপনার দল, আপনার পরিবার, এই সবার ভবিষ্যৎ হচ্ছে এই বাংলাদেশে। সুতরাং সুশাসন নিশ্চিত করেন, বড় বড় কথা ছাড়েন, সুশাসন নিশ্চিত করেন। এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আপনার দলের লোকেরাই বলছে তার বাড়ির পাশ দিয়ে মাদক ঢোকে, এবং লোকেরা এটাও বলছে যে আগে বদি ছিল, এখন বদি নাই, কিন্তু বড়ি কিন্তু ঠিকই আছে। ওই যে ইয়াবাকে যেমন বড়ি বলে না, তো বদি নাই। কাকে নতুন বদির দায়িত্ব দিয়েছেন এটা আমাদের কাছে স্বীকার করতে হবে। আমরা অনেক সহ্য করেছি, আমরা চাকরি চেয়েছি, আপনারা আমাদের হাতে মাদক তুলে দিয়েছেন। আমরা শান্তিতে থাকতে চেয়েছি, এখন কথায় কথায় গুলি চলে। এই যে কথার আগে গুলি চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন। মুরব্বীর একটা কথা বলেন যে গাড়ির 99% ঠিক আছে, শুধু 1% সমস্যা, মাঝে মাঝে ব্রেক ফেল করে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর একই অবস্থা, উনি দুনিয়ার সমস্ত কিছু বুঝেন, শুধু নিজের মন্ত্রণালয় বুঝেন না। সুতরাং হয় আপনাকে সুশাসন নিশ্চিত করতে হবে, আমাদের জনগণকে নিরাপত্তা দিতে হবে, অথবা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে। এখানে আপনাকে আরামায়েশ করার জন্য, এখানে আপনাকে ফুটানি করার জন্য সংসদে বসে, এসির ভেতরে বসে বাংলাদেশের জনগণকে জ্ঞান দিবেন, এজন্য কিন্তু আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই। লাস্ট একটা কথা বলি, মাত্র 2 বছর হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের, এখনই আপনারা ইতিহাস বিকৃতি করা শুরু করেছেন। আপনারা যারা এখানে আছেন, বাংলাদেশের জনগণ সাক্ষী, আমরা রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান করেছি। ফেরাউন নমরুদ শেখ হাসিনাকে ইন্ডিয়ায় পাঠিয়েছি। শিলং থেকে আন্দোলন হয় নাই, লন্ডন থেকে আন্দোলন হয় নাই, বরং এই আন্দোলন সফল হওয়ার কারণে আপনারা যারা শিলংয়ে ছিলেন, আপনারা যারা লন্ডনে ছিলেন, তারা বাংলাদেশে আসতে পেরেছেন। একটা বড় বড় কথা বলার আগে বাংলাদেশের জনগণের সামনে মাথা নিচু করে অবনত হয়ে তারপর কথা বলবেন। কোন কথায় আমাদের জনগণকে খাটো করবেন না, অপমান করবেন না। যদি করেন, পালাবি কোথায় সিনেমার মতো, পালানোর